কোনো একজন ব্যক্তি তার মনের মধ্যে আপনার জন্য কী অনুভূতি আছে সেটা পাবলিকালি সবার সামনে জানাতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট, মেসেজ অথবা মানুষকে ডেকে সে বলবে, পুরো দুনিয়াকে জানাতে চাইছে যে তার জীবনে আপনার জায়গাটা ঠিক কোথায়। কিন্তু ঠিক সেই সময়ে আপনার অতীত থেকে কোনো একটা এনার্জি আপনার আশেপাশে আসছে, যে আপনাকে একসময় দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু সাডেনলি রিয়েলাইজ করেছে যে সে কী হারিয়ে ফেলেছে অ্যাকচুয়ালি তার জীবনে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, যাদের জীবনে এরকম কিছু ঘটতে চলেছে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড থেকে আমি আরও এক্সট্রা গাইডলাইন দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে এটা রেজোনেট করবে এবং আপনাকে সেই সময় কোনো না কোনো বার্তা অবশ্যই দেবে। আমার কাছে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করব। 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জিকে ক্লিন করব। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ এই 5-10 সেকেন্ড যে টাইমটা, এই টাইমটাকে স্কিপ করবেন না, যদি না আপনার কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে। এই টাইমটা একটু সবাই দেখবেন, একটু চোখ বন্ধ করবেন, করে জাস্ট ফিল করবেন এই সিঙ্গিং বোলের সাউন্ডটা এবং নিজের এনার্জি যে ক্লিন হচ্ছে সেই জিনিসটাকে ফিল করে কার্ডের সঙ্গে কানেক্ট হয়ে আপনি আজকে রিডিংটা দেখতে চান, এটা আপনি একটু ফিল করবেন। ঠিক আছে, চলুন সবাইকে অনুরোধ করব, প্লিজ একটু চোখটা বন্ধ করুন। আস্তে আস্তে চোখটা খুলুন। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। চলুন আমি তাহলে কার্ডটা একটু সাফল করে নেবো। 3টে ট্যারো কার্ড নিয়ে নেবো, 3টে ওরাকেল কার্ড নিয়ে নেবো। ক্যান্ডেল ওয়্যাক্স প্রথমে করব। ক্যান্ডেল ওয়্যাক্স থেকে আমি যে এনার্জি পাচ্ছি, আমাকে দেখতে হবে যে কার্ড থেকেও কি আমি সেম এনার্জি পাচ্ছি, বা কার্ড থেকে যদি আরও এক্সট্রা কিছু জানতে পারি আমি। কটা কার্ড এসেছে আমার কাছে? 3টে কার্ড এসেছে, তাই জন্য আমি নিয়ে নিলাম। ঠিক আছে, চলুন ওরাকেল কার্ড থেকে দেখে নেব। এই কার্ডটা না প্রচণ্ড গ্লজি, সেই জন্য মানে হাতে থাকতে চায় না, প্রচণ্ড গ্লজি কার্ডটা। আর অনেককে আমি দেখেছি কি সুন্দর, মানে সুন্দর নয়, কি তাড়াতাড়ি কার্ড সাফল করে, আমি করি না। আমার মনে হয় কার্ডেরও তো কোনো সমস্যা, মানে আমার না কেমন আমি জানি না, আমার প্রতিটা যে ডেক আছে, আমি প্রতিটা ডেককে আমার নিজের নামে ডাকি। ঠিক আছে, তো আমার মনে হয় যে আমি যদি কার্ড অনেক জোরে জোরে সাফল করি তো ওরও তো লাগবে, এরকম একটা ফিলিংস হয় আমার। সেই জন্য আমি এদের সঙ্গে একটু একাত্ম অনুভব করার চেষ্টা করি, তাই আমি অনেক জোরে সাফল করি না। যাই হোক, ঠিক আছে, তো ঠিক আছে, 3টে ট্যারো 3টে ওরাকেল কার্ড নিয়ে নিয়েছি। চলুন রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন তাহলে রিডিংটা শুরু করব। সবার আগে ক্যান্ডেলটা একটু লাইট করে নেব, জ্বালিয়ে নেব। ওকে, আমি সবাইকে অনুরোধ করবো, এই যে ফ্লেমটা না, এই ফ্লেমটার দিকে একটু 5 সেকেন্ডস প্লিজ কনসেন্ট্রেট করুন। আপনার এনার্জির সঙ্গে আমি ক্যান্ডেলের এনার্জিকে কানেক্ট করব। কার্ডের এনার্জি করেছি, এবার ক্যান্ডেল। 5, 4, 3, 2, 1। আশা করছি এনার্জি কানেক্ট হয়েছে। এবারে আজকে আমাকে এই রিডিং থেকে ইউনিভার্স কী গাইডেন্স দেবে, ক্যান্ডেল কি জানাতে চাইছে, চলুন একটু দেখে নেব আজকে রিডিংয়ে কি গাইডেন্স আছে। একটা দূরে চলে যাওয়ার এনার্জি পাচ্ছি প্রথমেই, বুঝেছেন? কিছু থেকে একটা দূরে চলে যাওয়ার এনার্জি পাচ্ছি। কোনো প্লেস হতে পারে, সিচুয়েশান হতে পারে, অথবা কোনো বেটার অপরচুনিটির দিকেও হতে পারে।
আপনার ইমোশনস আপনি অনেকটা কন্ট্রোল করেছেন আগের থেকে, ইমোশনের প্রতি একটা কন্ট্রোল দেখতে পাচ্ছি, কিন্তু তার সঙ্গে কোনো কিছু একটা ছেড়ে যাওয়ারও এনার্জি পাচ্ছি। পাস্ট কোনো রিলেশনশিপকে আপনি ছেড়ে যাওয়ার কথা ভাবছেন, অথবা কোনো এমন কোনো সিচুয়েশন যে সিচুয়েশনটা খুব কনফিউজিং কোনো সিচুয়েশন, এরকম জায়গা থেকে ছেড়ে যাওয়ার জায়গা পাচ্ছি। অথবা অথবা কোনো কিছুর জন্য আপনি অনেক দিন ধরে ওয়েট করে আছেন, অনেক অপেক্ষা করেছেন, এরকম কোনো কিছু এবার আপনি মানে ছেড়ে দিচ্ছেন আর কি, মুভ অন করছেন, এরকম ব্যাপার। অথবা এমন কোনো জায়গা যেখান থেকে আপনি সাপোর্ট পাননি, সেরকম জায়গা ছেড়ে দেওয়ার কথা বলছে। কোনো প্রমিস হতে পারে, বা কোনো অফার, মানে কেউ কোনো কিছু প্রমিস করেছিল আপনাকে যে এটা হবে, এটা করব, তারপরে সে আর করেনি, এই ধরনের কোনো কিছু একটা হতে পারে। অন্য কারোর প্রমিসের জন্য ওয়েট করবেন না, অন্য কারোর প্রমিসের জন্য ওয়েট করার হয় না, নিজের সময় ওয়েস্ট করবেন না। হ্যাঁ, এমন কোনো সিচুয়েশান আপনার লাইফে ছিল যেটাকে আপনি টলারেট করেছেন সময়ের থেকে অনেক বেশি, মানে কি বলবো, এমন কোনো সিচুয়েশান যেটা আপনার জন্য ভালো নয়, কিন্তু আপনি ভেবেছেন ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ভাবতে ভাবতে আপনি জিনিসটাকে অনেক বেশি টলারেট করে ফেলেছেন, এরকম একটা সিচুয়েশান আমি এখানে দেখতে পাচ্ছি। তারপরে আপনি অনেক সহ্য করার পর এই জিনিসটা রিয়েলাইজ করলেন যে না, এটা কিন্তু চেঞ্জ হবে না। তারপরে আপনি পাওয়ারফুল একটা মুভ নিলেন যে না, এইবারে এনাফ ইজ এনাফ, এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জায়গা আমার কাছে চলে এসেছে। যখন আপনি এই জায়গা থেকে বেরিয়ে চলে এলেন, তারপর কিন্তু আপনি কোনো একটা প্রমিসিং অফার পাবেন। এটা কোনো কোইন্সিডেন্ট নয়, এটা কোনো কোইন্সিডেন্ট নয়। আপনি এটা রিয়েলাইজ করবেন যে ইউনিভার্স আপনার যে ক্ল্যারিটি, আপনাকে খুব ক্ল্যারিটির সঙ্গে কোনো কিছু রেসপন্স করছে। আপনি কোনো একটা স্পেস ক্লিন করেছেন, এবং সেই যে ক্লিন করেছেন সেই জায়গাটা ইউনিভার্স ফুলফিল করছে। মানে এরকম, আপনার কাছে অলরেডি কাপে 1 কাপ জল ছিল, ঠিক আছে, আপনি সেই জলটাই রেখে দিচ্ছেন, তার মধ্যে ধুলো পড়ছে, বালি পড়ছে, সব কিছু হচ্ছে, সেই জলটা আপনার পানের যোগ্যও নয়, কিন্তু আপনি কোনো না কোনো কারণে সেটা ছেড়েও যেতে পারছিলেন না। আপনি তারপরে একদিন রিয়েলাইজ করলেন যে না, এইটাকে চেঞ্জ করতে হবে, বা এইটা আমার জন্য উপযুক্ত নয়। তারপরে আপনি কী করলেন, কাপটা থেকে সেই জলটা ফেলে দিলেন। তখন কিন্তু ইউনিভার্স আপনার কাছে সেখানে পরিষ্কার জল দিল সেই কাপের মধ্যে। সো আপনি ওল্ড এনার্জি থেকে যখনই বেরিয়ে এলেন, ইউনিভার্স আপনাকে নিউ এনার্জি দিল। আপনার কাছে স্পেস থাকতে হবে না, ইউনিভার্স শুধু দিতে চাইলেই তো হবে না, আপনার কাছে নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, নেওয়ার মতো জায়গা থাকতে হবে, তবে আপনি নিতে পারবেন। সো পুরনো জিনিসকে আপনি যে মুহূর্তে রিলিজ করেছেন, ইউনিভার্স কিন্তু আপনাকে নতুন কিছু দিয়ে গিফট করেছে। এই যে পুরো ওয়্যাক্সটা হয়েছে না, এটা কীরকম লাগছে বলুন তো, যে আপনি হাতে যেন একটা পেপার নিয়ে আছেন। হ্যাঁ, মানে দুটো মানুষ আছে, একটা মানুষ হাতে পেপার নিয়ে আছে, সে আপনাকে দিচ্ছে, এই ধরনের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি পুরো এটা থেকে। তো কোনো একটা মানুষের হাতে কোনো একটা পেপার আছে, যে পেপারটা কিন্তু সে আপনাকে দেবে। আপনার হ্যান্ড ওভার করছে পেপার, খুব ইম্পর্টেন্ট কোনো একটা পেপার আপনার হাতে হ্যান্ড ওভার করা হচ্ছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পেপার। অনেক দিন ধরে আপনি ওয়েট করছেন, আপনার কাছে আসার কথা আছে, খুব কষ্ট করেছেন এটার জন্য, খুব কষ্ট করেছেন এটার জন্য। ঠিক আছে, অনেক অনেক কষ্ট, মানে আপনি পুরো আশা ছেড়ে দিয়েছিলেন একদম। ওয়্যাক্সটা, ক্যান্ডেলটা কিন্তু আমাকে ক্লিয়ারলি এই মুহূর্তে বললো যে যে পেপারটা আপনার হাতে আসছে তার আশা আপনি একেবারে ছেড়ে দিয়েছেন। আপনি ভাবতেও পারেননি যে হ্যাঁ, এই জিনিসটা এখন আপনার হাতে আসবে কোনোভাবে, আর কোনো আশা ছিল না আপনার। আপনি ভেবেছেন হয়তো আপনার ভাগ্যই খারাপ, আপনি এই জায়গায় আর কোনো দিন পৌঁছাতেই পারবেন না, খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু সেটা কি আদেও আপনার হাতে আসবে? পুরোপুরি ছেড়ে দিয়েছেন আপনি, কিন্তু পেপারটা আপনার হাতে আসছে, অবশেষে আসছে, ঠিক আছে, অবশেষে আসছে। আমিও ভেবেছিলাম রিডিংটা হয়তো আমি আর এগোতে পারবো না, ক্যান্ডেল অফ হয়ে যাবে, কিন্তু না, খারাপ সময় কেটে অবশেষে সেই আপনার যে হার্ড ওয়ার্কে সেটা আসতে পারে। কোনো জব অফার হতে পারে, অ্যাপ্রুভাল লেটার হতে পারে, অথবা কোনো পিন হতে পারে, কিছুর পিন আপনার কাছে আসার কথা ছিল, সেই পিন হতে পারে আপনার কাছে আসছে।
ইউজুয়ালি যে সময় নেয় আসতে, একটা কুরিয়ার থেকে হোক বা একটা কোথাও থেকে পেপার আসতে যে সময় নেয়, তার থেকে অনেক বেশি সময় নিয়েছে আপনার কাছে। কোনো এগ্রিমেন্টও হতে পারে। এই মুহূর্তে আপনি যে জায়গায় কোনো একটা জায়গায় কোনো সিচুয়েশানে স্টাক হয়ে আছেন, সেই স্টাক সিচুয়েশানটা থেকে কিন্তু বেরোতে এই পেপারটা আপনাকে সাহায্য করবে। সো আপনার মেল বক্সেও আসতে পারে, অথবা ডিরেক্টলি অন্য কেউ হয়তো আপনাকে হাতে হাতে দিতে পারে। আপনার ওয়ার্ক প্লেসেও কেউ হতে পারে, বা আপনার কোনো ভালোবাসার মানুষও হতে পারে। ভালোবাসার মানুষ কিন্তু লাভ রিলেশনশিপের কথা সবসময় বলছি না, এমন মানুষ যে আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, এরকম কোনো মানুষও হতে পারে। নিজের এনার্জিকে ওপেন রাখুন। আনএক্সপেক্টেড কিছু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হতে চলেছে। মোস্ট আনএক্সপেক্টেড কোনো সিচুয়েশান থেকে আপনি কিন্তু মোস্ট আনএক্সপেক্টেড কোনো নিউজ পাবেন, যেটা আপনার লাইফটাকে চেঞ্জ করবে। ইমেল, টেক্সট, ডিএম চেক করতে থাকুন। যদি পোস্ট অফিস থেকে কিছু আসার কথা থাকে কিন্তু আপনার মনে হচ্ছে এখনও আসছে না, পোস্ট অফিসে ফোন করুন বা যান। হয়তো এসেছিল, আপনি বাড়িতে ছিলেন না, পাশের বাড়িতে কোথাও দিয়ে গেছে, খোঁজ নিন। ঠিক আছে? নিজের এনার্জিকে প্রচণ্ড ওপেন রাখুন। ওপেন এনার্জির এখানে কিন্তু আমি পুরো অ্যাডভাইস পাচ্ছি। ক্লিয়ার? আর কি আছে? এই তো লাইফের যে ডার্ক পিরিয়ড ছিল না, সেটা কিন্তু কেটে যাওয়ার সময় আসছে। হ্যাঁ, এই মুহূর্তে সব কিছু খুব স্লো হচ্ছে আপনার লাইফে, খুব স্লো। আপনি এফোর্ট দিচ্ছেন কিন্তু জাস্ট হচ্ছে না। এনার্জিও কিছুটা ড্রেন হয়ে আছে, খুব ক্লান্ত ফিল করছি আপনাকে, খুব ক্লান্ত। আপনার মনে হচ্ছে লাইফে যেন কেউ পজ বাটন টিপে দিয়েছে, লাইফটা এখানে আপনার থেমে গেছে, থমকে গেছে। যখন অন্যদের লাইফ আপনি দেখতে পাচ্ছেন মুভ করছে। এটা একটা ডার্ক পিরিয়ড। কোনো একটা ওল্ড এনার্জি অথবা কোনো ওল্ড স্পেস বা কোনো ওল্ড মানে পুরনো কোনো ব্যক্তি আপনার লাইট যেটা আছে সেটাকে কিন্তু ব্লক করে রেখেছে। কিন্তু আপনি এই যে আপনার ব্লকেজটা, এটাকে কাটাবেন। রিলোকেশন হতে পারে আপনার, নতুন কোনো জায়গায় গিয়ে, অথবা ইমোশনালি আপনি ডিস্টেন্স মেনটেন করে। এই যে সিদ্ধান্তটা নিয়েছেন আপনি যে ইমোশনালি ডিস্টেন্স মেনটেন করবেন কারোর থেকে, বা কানেকশন যেটা আছে সেটা মিনিমাইজ করে দেবেন, এটা একটা একদম সঠিক মুভ। ক্যান্ডেলটা এতক্ষণ ধরে যেটা এসেছে না, এখান থেকে আমি কিন্তু একটা মাউন্টেনের মতো পাচ্ছি। ওকে, একটা মাউন্টেনের এনার্জি পাচ্ছি, পাহাড়ের এনার্জি পাচ্ছি, এবং আপনি যেন সেই পাহাড়টার একদম গা বেয়ে বেয়ে ওপরে উঠে একদম টপে দাঁড়িয়ে আছেন। এই ধরনের একটা জিনিস কিন্তু আমি এখান থেকে পাচ্ছি, এই ক্যান্ডেলটা থেকে, এই মুহূর্তে। এটা হচ্ছে সিম্বল অফ ভিক্টরি, জয়ের সিম্বল। ঠিক আছে? ওভার ইয়োর এনিমিজ, আপনার শত্রুদের থেকে একটা জয়ের জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। মাউন্টেন্স মানে চ্যালেঞ্জেস, স্টেবিলিটি দুটোই হয়। আপনার ইনার ব্যাটেল, আপনার মনের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধটাকেই কিন্তু এটা এখানে দেখাচ্ছে। এবং সেই মনের মধ্যে যুদ্ধের মধ্যেও আপনার যে এফর্ট, সেই এফর্টটাও কিন্তু এখানে শো করছে। ওকে, দুটো ব্যক্তির মধ্যে যে কোনো একটা ব্যক্তিকে আপনি চুজ করবেন। লাইফে এখন যাই হোক, যেভাবেই হোক, দুটো ব্যক্তির মধ্যে কোনো একটা ব্যক্তিকে চুজ করার মতো একটা সিচুয়েশানের সামনে আপনি কিন্তু দাঁড়িয়ে আছেন। দুটো ডিফারেন্ট এনার্জি এই মুহূর্তে আপনি ফেস করছেন। আপনার দুজনেই আপনার কাছে আসার চেষ্টা করছে। এটা কিন্তু কোনো ছোট ডিসিশন নয়। আপনাকে এই মুহূর্তে যে ডিসিশনটা নিতে হবে, আপনি যাই ভাবুন নাই ভাবুন, এটা কিন্তু কোনো ছোট ডিসিশন নয়। হ্যাঁ, প্রথম যে একজন আছে সে কিন্তু খুব, কি বলুন তো, দেখাচ্ছে যে খুব ইমোশনাল, আর সেই ব্যক্তিটা ইমোশনালও, প্রচণ্ড ইমোশনাল সেই ব্যক্তিটা। ওয়াটার সাইনের হতে পারে। তো খুব ইমোশনাল, সে দেখাচ্ছে যে দেখো আমি কতটা ইমোশনাল। বা আপনাকে কিন্তু খুব সম্মানও করছে, পাবলিকালি আপনাকে নিয়ে কথা বলছে, রেগুলার মেসেজ করছে, আপনাকে নিয়ে প্ল্যান করছে। এর যে ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু স্টেডি। এই ভালোবাসাটার মধ্যে একটা স্টেডিনেস আছে। অর্থাৎ কেউ কেউ থাকে দেখবেন যে হ্যাঁ আমার তোমার সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আমি পাবলিকালি লোকের সামনে বলবো না, লোকে কিছু জানবে না, কিন্তু হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। এই ধরনের এনার্জি নয়। এই যে আপনাকে পছন্দ করে বা আপনাকে ভালোবাসে, এ কিন্তু পাবলিকালি সবার সামনে বলে। ঠিক আছে? লোকের সামনে বলতে এর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কিছুই নেই।
কিন্তু সেকেন্ড যে ব্যক্তিটার আমি এনার্জি পাচ্ছি সে আপনার পাস্ট থেকে আসছে। পাস্ট থেকে আসছে তার কারণ এখন সে এই জিনিসটা রিয়েলাইজ করে ফেলেছে যে সে আপনাকে হারিয়ে ফেলেছে। আপনার জীবনে তার যে কোনো গুরুত্ব নেই, বা সে একসময় যেটা করেছে সেটা যে খুবই বাজে করেছে, সেই জিনিসটা সে কিন্তু রিয়েলাইজ করছে। আপনাকে হারিয়ে ফেলে কোনো না কোনোভাবে তার রিয়েলাইজেশন হয়েছে যে না, আমার এই জায়গা থেকে আমার হারিয়ে যাওয়াটা কোনোভাবেই উচিত হয়নি, তাই জন্য সে আবার এখন ব্যাক করতে চাইছে। হয়তো আপনাকে না এই মুহূর্তে খুব বড় কিছু অফারও করছে, খুব বড় কিছু অফার করছে, কিন্তু সে গ্রাউন্ডেড নয়। এটা শুধুমাত্র কোনো মানুষ চুজের ক্ষেত্রে ব্যাপারটা নয়, বুঝেছেন? এটা কি বলবো, যে আপনার কাছে যে ভালোবাসাটা আসছে না, সেটার দুটো ভার্সন আছে। সেই দুটো ভার্সনের মধ্যে আপনাকে চুজ করতে হবে। দুজনের ভালোবাসা যেন দু রকমের ভালোবাসা, সেখান থেকে আপনাকে চুজ করতে হবে। একটা ফিগার দাঁড়িয়ে আছে, তার পিঠে ব্যাকপ্যাক আছে অথবা ট্রাভেল ব্যাগ আছে, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। লং ট্রাভেলিংয়ে যাচ্ছে, চলেই যাচ্ছে টাইপের একটা এনার্জি পাচ্ছি। ঠিক আছে? সো হতে পারে আপনি কোনো ট্রিপে যাবেন, সেখানে গিয়েও কারোর সঙ্গে দেখা হওয়ার জায়গা দেখতে পাচ্ছি আমি এখানে। কারোর সঙ্গে দেখা হবে, হয়তো রোম্যান্টিক কোনো কানেকশনও হতে পারে। অনেক দিন পর কারোর একজনের সঙ্গে দেখা হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। অনেক দিন কারোর সঙ্গে দেখা হয়নি, কোনো না কোনো ব্যক্তি আছে, তার সঙ্গেও দেখা হওয়ার জায়গা পাচ্ছি। হয়তো এই যে গিফট, এই যে আপনি ঘুরতে যাবেন বলছেন, এই ঘুরতে যাওয়ার জায়গায় কেউ আপনাকে হয়তো সারপ্রাইজ করবে কোনো একটা গিফট দিয়ে। একটা গিফটের এনার্জি পাচ্ছি আমি এখানে, অর্থাৎ আপনাকে কেউ কিছু একটা দেবে, আপনার হাতে তুলে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিছু একটা গিফটের এনার্জি। আপনারও ভালো লাগবে সেটা। সো ঘুরতে যাওয়ার যদি কোনো অফার থাকে, অথবা যদি আপনাদের মধ্যে কথা চলে যে কোথাও ঘুরতে যাওয়ার আছে, তাহলে কিন্তু সেটা যাবেন। ঘুরতে গিয়ে যে ব্যক্তির সঙ্গে আপনার দেখা হবে, সেখানে আপনি সারপ্রাইজ হবেন, এবং সেখান থেকে আপনি যে গিফটটা পাবেন সেটাও আপনার জন্য কোনো না কোনোভাবে উপকার হবে। আপনাকে কিছু না কিছু একটা কিন্তু ওখান থেকেও আপনি কোনো সাজেশন পেতে পারেন লাইফে। ঠিক আছে, চলুন কার্ড আমাকে কি বলছে আমি একটুখানি দেখে নেব। কার্ড আমাকে কি বলছে। টু অফ কাপস, কুইন অফ কাপস, হ্যাংম্যান। আমি হাসলাম কারণ ওই যে আমি বললাম না যে দুটো মানুষ আছে, দুটো মানুষের এনার্জি আছে এখান থেকে। আমি টু অফ কাপসের এনার্জি পেয়ে গেছি এখান থেকে। লাভ, অ্যাকসেপ্টেন্স। দেখুন এখানে টু অফ কাপসের এনার্জি, এখানে লাভসের এনার্জি। বাহ, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। একটু এদিকে নিলে মনে হয় সুবিধা হবে, দেখা তো যাচ্ছেই, আশা করছি অসুবিধা নেই কোনো। চলুন, সবার প্রথমেই আমি কিন্তু টু অফ কাপসের এনার্জি পাচ্ছি এখানে। হ্যাঁ, এই মুহূর্তে না আপনার লাভ লাইফটা হয়তো একটুখানি সামান্য কমপ্লিকেটেড দেখতে পাচ্ছি। কিছু আনসার্টেনটি, কী করবেন বুঝতে পারছেন না, কিছু না। কিন্তু এই রিডিংটা দেখতে দেখতে যার কথা আপনার মনে হচ্ছে, তাকে কিন্তু আপনিও যতটা ভালোবাসেন, সেও আপনাকে ততটা ভালোবাসে। এটা ওয়ান সাইডেড কানেকশান নয়। একটা আশা আছে, একটা ভয় দেখতে পাচ্ছি, একটা ডিজায়ার দেখতে পাচ্ছি। এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা হয়তো ফুললি এক্সপ্রেস করতে পারে না, পুরোপুরিভাবে আপনাকে সবটা বলতে পারে না, বা আপনার সঙ্গে ওপেনলি কমিউনিকেট করতে পারে না। অ্যাজিউম করে নেবেন না কোনো কিছু। তুমি তো এটা বলতে চেয়েছিলে, হয়তো তোমার কথার এই মানে হয়, বা তুমি বলনি তার মানে এইটা। অ্যাজিউম করবেন না কোনো কিছু। অনেস্ট একটা কনভারসেশন নিডেড। কথা বলতে হবে, কথা বললেই তবে প্রবলেম সলিউশন হবে। কথা বলাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আর এই জিনিসটা, এই যে ব্যক্তিটার কথা বলছি, এই জিনিসটা কিন্তু আপনার কাছে খুব একটা হিডেন থাকবে না, বুঝেছেন? যে হ্যাঁ কেউ জানতে পারছে না, কেউ বুঝবে না, কিছু না, এইরকম এনার্জি নয়। এটা হিডেন এনার্জি নেই আপনাদের মধ্যে। যে আপনার মনের মধ্যে আছে, সে শুধুমাত্র যে ডিপলি ফিল করছে সেটাও নয়, সে কিন্তু এবারে এটা পাবলিকালি বলবে। পাবলিকালি বলার জন্য সে কিন্তু রেডি আছে, ডিরেক্টলি অথবা আপনাকে বলবে। এই যে বললাম না, একটা হেজিটেশন আছে তার মধ্যে, সে হয়তো অনেস্ট কমিউনিকেশন করতে পারছে না, কিন্তু এবার একটা স্টেপ নেবে। ডিরেক্টলি আপনাকে বলবে কীরকম ফিল করছে। সোশ্যাল মিডিয়াতেও হয়তো আপনাকে নিয়ে পোস্ট দেবে, মেসেজ করতে পারে, ভয়েস রেকর্ডিং কোনো কল আপনি এক্সপেক্ট করতে পারেন। 1 মাসের মধ্যে, উইদিন 1 মান্থ, এই রিডিংটা আপনি যেদিনই দেখবেন, টাইমলেস রিডিং যে সময় দেখবেন, সেই সময় থেকে 1 মাসের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিস আপনি এক্সপেক্ট করবেন।
শুধুমাত্র তারা এটা বলতে চায় না যে তারা আপনার কেয়ার করে, তারা এটা আপনাকে শো করবে তাদের অ্যাকশান দিয়ে। কথায় তো কিছু হয় না, অ্যাকশান যতক্ষণ না আপনি বুঝতে পারেন, শো যতক্ষণ না আপনাকে করছে। কোনো রোম্যান্টিক কানেকশন, হ্যাঁ, অথবা কোথাও দেখা করার জন্য ইনভিটেশনও আসতে পারে, ট্রাভেলিং হতে পারে। ট্রাভেলিংয়ের কোনো এনার্জি আমি রিডিং এখানেও ক্যান্ডেলেও পাচ্ছিলাম, এখানেও আমি পাচ্ছি। আপনার সঙ্গে কিছু সময় কাটানোর একটা এনার্জি পাচ্ছি। আপনাকে কোনো অফারও দিতে পারে। যাদের বিয়ের কথা হওয়ার একটা জায়গায় হতে পারে, অথবা পার্টনার কমিটেড ছিল না, তাদের বিয়ে হবে কি হবে না বুঝতে পারছিলেন না, কিন্তু অনেক দিন ধরে রিলেশনে আছেন, বিয়ের কথা চলছিল, তাদের কিন্তু বাড়িতে এবার বিয়ের কথা হতে পারে। কমিটমেন্ট অফ লাভ, হ্যাঁ, ভালো 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 মেসেজেস, মানে রোম্যান্টিক একটা কিছু আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনাকে ফিল করাবে যে হ্যাঁ সে আপনাকে চায়, শুধু মুখের কথায় নয়, তার অ্যাকশানে, তার কাজে। পাবলিক প্লেসে কিছু একটা করার জায়গা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বারবার। সে যখন পাবলিকালি জানাবে, তারপর আপনার পাস্ট থেকে কোনো একটা এনার্জি আসার চেষ্টা করছে, হয়তো আপনাকে হারাবার ভয় পাচ্ছে, আপনার অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছে, আপনার অ্যাটেনশন নেবার চেষ্টা করছে। সাডেন কোনো কমিউনিকেশন আপনি এক্সপেক্ট করতে পারেন। হঠাৎ করে যার সঙ্গে কথা নেই, বহুদিন কথা বলতে পারে, ফোন কল করতে পারে, কিন্তু কথাবার্তার মধ্যে একটু ম্যানিপুলেশন দেখতে পাচ্ছি, ম্যানিপুলেটিভ কথাবার্তা, ঠিক আছে। কেয়ারলেস একটা এনার্জি তার, খুব 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 করে চেষ্টা করছে যে আপনাকে কনভিন্স করবেই, এইরকম একটা এনার্জি কিন্তু আপনার আশেপাশে আমি দেখতে পাচ্ছি, আসার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারা চেষ্টা করবে যে আপনাকে বোঝানোর যে তারা চেঞ্জ হয়ে গেছে, যে জিনিসটা তারা অতীতে করেছিল, অতীতে যা ছিল এখন তারা তাই নেই, আপনি যেন তাদের কথা বিশ্বাস করেন, এই ধরনের এনার্জি আমি খুব পাচ্ছি। কিন্তু একটু অ্যালার্ট থাকুন, পুরোপুরি বিশ্বাস করার সময় আসেনি এখনও, বা তাদের মধ্যেও সেই এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনি আপনার যে রেসপন্স, আপনি কিভাবে রেসপন্স করছেন, সেটাই এটা ডিসাইড করবে যে হোয়াট নেক্সট, তারপর কি হবে। আপনি পাস্টে কিন্তু শিক্ষা দিয়েছে আপনাকে, ইউনিভার্স আপনাকে শিক্ষা দিয়েছে, আপনার হার্ট ব্রেক হয়েছে, আপনি খুব কনফিউজিং পিরিয়ডের মধ্যে চলেছেন। এখন কিন্তু আপনি এই জিনিসটা, মানে আপনার মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স এসেছে, আপনি জানেন যে ওয়ার্ডস আর অ্যাকশন অ্যাকচুয়ালি আর টু ডিফারেন্ট থিং। কেউ মুখে বলছে মানে সে সেটাই করবে, এটা নয়। আপনি এই জিনিসটা এখন শিখেছেন। আপনি এখন না ফলস প্রমিসকে সেন্স করতে পারেন। আপনি এই মুহূর্তে বুঝতে পারেন যে কার সামনে থাকলে আপনার মন একটু যেন সেফ থাকছে, আপনার ভালো লাগছে, আর কার সামনে থাকলে আপনি অ্যাংসাস হয়ে যাচ্ছেন। কার সামনে আপনার মন শান্ত, কাম, কুল থাকছে, কার সামনে আপনার মন অ্যাংসাস হয়ে যাচ্ছে। আপনার মধ্যে এই মুহূর্তে সেই অ্যাবিলিটি এসেছে যে আপনি অন্যজনের চার্ম দেখতে পাবেন। কেউ কিছু বললেই টক করে বিশ্বাস করে নেবেন না, হঠাৎ করে বিশ্বাস করে নেবেন না, টেস্ট করুন। এই যে ফিরে আসবে বলছি না, এসে আপনাকে কিন্তু আগের থেকে অনেক বেশি ইমোশনাল সাপোর্ট দেখাবে। হ্যাঁ, নিজে গ্রাউন্ডেড থাকুন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটুখানি পজ করুন, দেখুন, বুঝুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনার পাস্টের কোনো এনার্জির সঙ্গে কিন্তু আমি এখানে দেখলাম না যে হ্যাঁ পাস্টের কোনো এনার্জির জন্য আপনার টাইম ওয়েস্ট করার আমার কাছে এনার্জি এসেছে। ম্যানিপুলেশনে পা দেবেন না, ম্যানিপুলেশনে পা দেবেন না। কোনো মানে এটা ভাববেনই না যে তারা কতটা বলছে, কি বলছে দেখুন, অতীত কী ছিল দেখুন। চয়েসটা কিন্তু আপনার কাছে খুব ক্লিয়ার আছে। হ্যাঁ, যে আপনাকে রেসপেক্ট করবে আপনাকে সেখানেই মুভ করতে হবে, যে আপনার জন্য এফর্ট দেবে আপনাকে সেখানেই মুভ করতে হবে। কনসিস্টেন্সি দেখুন, আপনার প্রতি ভালোবাসা সময় কার চেঞ্জ হচ্ছে আর কার প্রথম থেকে একই আছে, সেই জিনিসটা আপনাকে কিন্তু দেখতে হবে। এখন এই যে চুজিংয়ের ব্যাপারটা, পাস্ট আবার আসছে, এই যে আপনার মানে কনসিস্টেন্ট একজন এফোর্ট করে যাচ্ছে, এই জিনিসগুলো না ইউনিভার্স আপনাকে ফাইনাল টেস্ট নিচ্ছে। ইউনিভার্স আপনার ফাইনাল টেস্টের জায়গায় আছে। খুব রাশ তাড়াহুড়ো করবেন না, আপনার এনার্জি এখন স্লো আছে। আপনি এই মুহূর্তে কিন্তু একটু স্লো এনার্জিতে চলছেন, আপনার নিজেরই মনে হচ্ছে সব কিছু যেন দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে খুব তাড়াতাড়ি করবেন না। খুব তাড়াতাড়ি করে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, হঠকারিতার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আপনি কিন্তু আবার ইউনিভার্সের পরীক্ষায় ফেল করবেন এবং ইউনিভার্স আপনাকে আবার সেম জিনিস আবার ঘটাবে।
পরীক্ষায় ফেল করলে আমরা কী হয়, আমরা যে কোনো একটা ক্লাসে যখন ফেল করে যাই কেউ, তখন তাকে সেই ক্লাসটা আবার পড়তে হয়, পুরো বছর আবার 1 বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করে তারপরে উঠতে হয়। ইউনিভার্স আপনার পরীক্ষা নিচ্ছে, ইউনিভার্স আপনাকে সেম সিচুয়েশনের মধ্যে ফেলছে। আপনার এবারে কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা অনুযায়ী বর্তমানে চলা উচিত। আপনি যদি সেটা চলতে না পারেন, আবার যদি সেম ভুল করেন, তখন ইউনিভার্স কী করবে, আপনাকে আবার একই লুপের মধ্যে ফেলবে যে ঠিক আছে বাবা, তুমি তো শেখোনি এটা থেকে, তুমি আবার এগুলো ভোগ করো, তারপরে আবার শিখবে। সো একটু ধৈর্য ধরুন, একটু শান্তি রাখুন, ওয়ার্ডসে বিলিভ করবেন না, অ্যাকশানসে বিলিভ করুন। শুধুমাত্র কথায় কিছু হয় না, কে কী করছে সেটাই অ্যাকচুয়াল কথা। সো অ্যাকশান দেখুন, অ্যাকশান দেখে কাজ করুন আপনারা একটুখানি। আর ইউনিভার্স কিন্তু টেস্ট নিচ্ছে, সো এই টেস্টে আপনাকে পাস করতেই হবে। ওকে, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে কিন্তু আমি আরও ভালো করে আপনার এনার্জি নিয়ে রিডিং করবো। হ্যাঁ, আচ্ছা, ভিডিওতে এখন নতুন অপশান আছে হাইপ, প্লিজ একটু হাইপ করে দেবেন সবাই, তাহলে আপনার এনার্জিও ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে। সেখান থেকে আপনার একটা হাইপের জন্য যদি ভিডিও রিচ বেড়ে অন্য কারোর কাছে পৌঁছায়, তার কিন্তু আশীর্বাদ আপনিও পাবেন। ঠিক আছে, এতটুকুই থাক, দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।